মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে এক প্রসূতি মৃত্যুর পর অসুস্থ হয়ে ভর্তি থাকা অন্য এক প্রসূতি রেখা সাউয়ের নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে আজ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। সদ্যজাত শিশুটি ভেন্টিলেশনে টানা 7 দিন ধরে লড়াই চালায়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। অবশেষে হাসপাতালে মাতৃমা বিভাগে মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিআইডি নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। বুধবার দিন বিকেলে ভর্তি করেছি 3:30টার সময়। তারপরে ডাক্তার সব দেখে বললো যে বাচ্চা এখন ঠিকঠাক আছে, এখন বাচ্চা হতে দেরি আছে, এখন সময় এখনো বাচ্চা হওয়ার টাইম হয়নি, এখনো দেরি আছে, ওয়েট করতে হবে। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক আছে। তখন 9টার সময় দুজন ডাক্তার দুবার দেখলো, নিচে আছে এখন, মানে এতে নিয়ে যায়নি ওয়ার্ডে, নিচে আছে। তারপরে আবার ঠিক 10টার দিকে বলছে যে একে সিজার করতে হবে। ওখানে কাপড় টাপড় চেঞ্জ করে সেলাইন দিয়েছে ওর ডাক্তারটা। ওরে সেই সেলাইন দেওয়ার পরে কিছুক্ষণ মানে 2 ঘন্টা এমনি বসিয়ে রেখেছিল, তারপরে সেলাইন দিয়েছে। ওরে সেলাইন দেওয়ার পরে আমার স্ত্রী সেখানে অসুস্থ হয়ে পড়েছিল। এই সেলাইনটা দেওয়ার পরে কিছু আমার মনে করছি যে সেলাইনটা আগে যে দিয়েছিল, সেলাইনটা দেওয়ার পরে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, অক্সিজেন দিয়েছে ভিতরে। তারপরে হয়তো আমার সেলাইন চেঞ্জ করেছে, তারপরে তার কারণে তো আমার তো পেটের ভিতরে চলে গেছে। তখন বাচ্চা তো সেলাইনের আর চিকিৎসার ত্রুটির জন্য, হ্যাঁ, জন্যই বাচ্চা কিছু হয়ে গেল আমার।